सो हेलो एवरीवन वेलकम बैक टू माई अनादार न्यू भिडियो। तो हमार प्रिय बंधु और बान्धवीरा अपनारा किरम आছেন आशा करी अनेकटाई भालो आছেন। तो बंधुरा आबारो आइसी सिलेटी मोशन तरफ থেকে নতুন একটা মজার ভিডিও লিয়া। তো অনেকেরই ডিমান্ড আছিল, তো আপনারা ডিমান্ডে লেগে ভিডিওটা আনছি। সো প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবা, একদম ফ্রি মাগনা। সো প্লিজ সাবস্ক্রাইব নিশ্চয় করে দিবা বন্ধুরা। এখানে আজকের যে ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে বুঝে লিছেন কিতা হইতে পারে। তো আজকের বহুতই মজার ভিডিও। তো আমরা যাই আর বন্ধুরা শিলকুড়ি, যেটা শিলচরের শিলকুড়ি যেটা আছে এখানে বড়ম বাবার মেলা হয়। তো প্রত্যেক বছরই বহুত বড় করে মেলা হয়, এবার আরও বড় করে হয়। তো আপনারা পুরা মেলাটা দেখাইমু, তো পুরা ঘুরিয়া দেখাইমু মেলাটা কীরকম হয়, কীরকম ভিড় হয়, কেটে কেটা পাওয়া যায়, সম্পূর্ণটা আপনারা দেখাইমু। সো প্লিজ লাস্ট পর্যন্ত দেখবা, বহুত মজা হইব। আর আপনারা আমি কই দিই, এই যে বড়ম বাবার মেলাটা বছরে একবারই হয় শিলকুড়িত। আর এই যে মেলাটা বন্ধুরা, আপনারা যে গান্ধী মেলা আছে শিলচরের বা অন্যান্য শহরে যে মেলাগুলো হয়, এগুলা ধরলেন গান্ধী মেলার মতো ফার্স্টটা মিলিয়ে মনে একটা হইব, অত বড় মেলা হয়, মানে বহুত বড় মেলা। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, খালি দুই সাইডে খালি দেখবা মেলার পুরা দোকান লইয়া বইছে, বিরাট মাঠুট লইয়া মেলা হয়। আর বিশেষ করে মন্দিরটা যে বড়ম বাবার মন্দির, বা এখানে হনুমানজির মন্দির আছে, রামজির মন্দির আছে, এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, মাতার মন্দির আছে, সব মন্দির দেখাইমু। বহুত বড় পূজা হয়, বহুত মজা হইব। সো প্লিজ পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা। তো চলোই জায়গা শিলকুড়ি বড়ম বাবার মেলা। মেলায় আগত ভক্তবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মেলায় অসংখ্য ভিড় রয়েছে, আপনারা নিজের নিজের পকেট, নিজের মোবাইল এবং নিজের সামগ্রীর প্রতি লক্ষ্য রাখবেন। সো ফাইনালি বন্ধুরা আমরা আই গেছি বড়ম বাবার মেলা, যেটা আছে শিলকুড়ির মধ্যে। তো শিলকুড়ি বন্ধুরা আপো ওঠার আগে বড়ম বাবার যে মন্দিরটা এখানে পাইবার আগে যে আপটা আছে, এই আপটার পুরো ডাউনে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যত মাঠ আছে চারিদিকে ওইখানে পার্কিংয়ের ব্যবস্থা, এর আগে যাইতে দেন না, পুরো নো এন্ট্রি। আর এখানে পুলিশ প্রশাসনের পুরা কড়াকড়ি, আপনারা দেখুন কি পরিমাণ ভিড় এখানে দেখুন। তো আগে বন্ধুরা দেখাইমু, এখানে আপনারা দেখলেন বড়ম বাবার মেলার যে ফার্স্ট গেট, যেটা এই গেটটা এখানে। আর এদিকে গেটের আগ থেকেই আপনার পুরো মেলাটা স্টার্ট হয়ে গেছে। আর জাস্ট এখান থেকে আপনার যত দেখবা খালি মেলাই। আর এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট কন্টিনিউ হওয়ার, যাতে আপনারা সেফলি এখানে চলাফেরা করতে হয়, কারণ এখানে চুরি হইতে পারে। তো জাস্ট এখানে দেখুন মেলাটা দেখুন, জাস্ট এখানে এত ভিড়ের মধ্যে আমি কথা কইতে পারি না, এত সুন্দর মানে জায়গাটা আপনি দেখুন, এত সুন্দরভাবে তারা এক্সিকিউট করছে, সাজাইছে। আর এখানে জাস্ট মেলা দেখুন, ওয়াও। আর এত ভিড় হয়েছে আজকে বন্ধুরা, এটা কোয়ার মতো না। আমি ভাবতে পারছি না যে এতটা ভিড় হইব। গতবার এতটা ভিড়ও আমি আইছিলাম না, ফার্স্ট দিন আই গেছিলাম, বাট এইবার আমরা সেকেন্ড দিনেও আইছি। এটা লাগে দেখুন ভিড়, দেখুন কী পরিমাণ ভিড়। চলুন বন্ধুরা আরও আগে যাইমু, আপনার পুরা মন্দির দর্শন করাইমু আর পুরা মেলাটাও দেখাইমু। তো পুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, বহুত মজা হইব। তো এখানে জাস্ট বন্ধুরা দেখুন আমরা খালি আপ উঠছি, যে বড়ম বাবার মন্দিরের আপটা। মন্দির এখনও আরও অনেকটা দূর আছে। তো এখান থেকেই দেখুন কী পরিমাণ মেলা, মানে ভিড় লাগছে। আর মানুষের যে যেটা পারে নিয়ে বইছে, মানে এখানে আপনি ভ্যারাইটি পাইবা, ভ্যারাইটি। গান্ধী মেলা যেটা পাওয়া যায় তার দ্বিগুণা জিনিস এখানে পাইবা। রেট করতে পারতাম না, কম বেশ হইতে পারে, বাট এখানে ভ্যারাইটি আছে, বহুত মজা লাগে দেখিয়া, বহুত কিছু আছে। তো এখানে মেলার মধ্যে বহুত কিছু পাওয়া যায়, বাট আমার নজর যে ফাস্টফুডগুলা, স্পেশালি যে স্ট্রিট ফুড আছে এখানে মজার মজার আনকমন ইউনিক কিছু পাইলে খাইমু, যেমন পকোড়া টকোড়া বহুত কিছু পাওয়া যায়, তো এইগুলা খাইমু। তো বন্ধুরা এখানে আপনার একটা মজার জিনিস দেখাই, সামনেই বড়ম বাবার মন্দির। আর এখানে আপনারা দেখুন আমরা আইলাম, এখানে জাস্ট ভিড়টা দেখুন আমার পিছে, আমার হাঁটা লাগেন না, মানে এখানে ঠেলার মধ্যে আমি যাই আর গিয়ে, পিছ থেকে যে ঠেলাদের ওই ঠেলার মধ্যে আমি যাই আর গিয়ে, আমার হাঁটা লাগেন না। জাস্ট আমি দাঁড়িয়ে দিয়েছি, এখানে মানুষের ঠেলাদের অল্প অল্প হাঁটলেই চলে, ঠেলার সঙ্গে সঙ্গে আমি যাই আর গিয়ে। এতটা ভিড় দেখুন, ওয়াও। আর মেলাটা জাস্ট দেখুন অসাম, মানে আমি অনেক মেলা গেছি, এত বড় মেলা আমি দেখছি না এর আগে, যে বড়ম বাবার মেলা এত বড় হয়। তো গতবার আমি প্রত্যেকবারই আমি যাই, এইবার একটু স্পেশালি বড় হয়েছে। তো জাস্ট এই মোমেন্টটা দেখুন, ওয়াও, এত ভিড় করতে গিয়ে আয়। তো আপনারা যারা যারা এই মেলাতে আইসেন তো খুব ভালো কথা, যারা আইসেন না তারা লেগে ভিডিওটা বানাই, যারা ঘরে বইয়ে আপনারা পুরো মেলাটা দেখতে পারেন কীরকম হয় বড়ম বাবার মেলা। তো ওইখানে বন্ধুরা দেখুন ট্যাটু আঁকার লেগে কত মানুষের ভিড়, বাপ রে বাপ। মেলার যে যেতাম, বাবার মন্দিরে যে যেতাম, উপায় নাই, দেখুন কত মাথা, খালি মাথা দেখা যায়। ওয়াও, কোনো দোকান থেকে যে কিছু কিনতে হয় উপায় নাই, মানে যে দোকানে যেবার দেবে ভিড়ের ঠেলা। দোকানের সামনে দাঁড়ায় যদি, যে কোনো দোকানের সামনে দাঁড়ায় যদি কেউ দাদা আমার এই জিনিসটা দেখাইবার আগে তোমার ভিড়ের ঠেলা ইয়া নিয়ে যাবি আরেক দোকানও। তো হাঁটতে হাঁটতে ফাইনালি বন্ধুরা আমরা ঠেলা খাইতে খাইতে, ঠেলার ছুটে আমরা গাড়ি লাগছে না,
আই গেছি বরম বাবার মন্দিরের সামনে। আর এখান থেকে জাস্ট দেখুন কি সুন্দর হনুমানজির একটা লাইটিং করিয়া একটা এখানে প্রতিচিত্র রাখা হয়েছে। আর এই সাইডে শ্রী শ্রী গণেশজির এখানে প্রতিচিত্র রাখা হয়েছে। সামনেই মন্দিরটা দেখুন কি সুন্দর লাইটিং ডেকোরেশন করছে, ওয়াও, জাস্ট ওয়াও ডেকোরেশন। ওইখানে যে বরম বাবা মেলার যে এক্সিকিউশন করছে যারা কমিটি আছে তারা জাস্ট স্যালুট, ওয়াও, বহুত মজা লাগছে দেখিয়া, ওয়াও। তো সামনে এখানে হনুমানজির মন্দির, এরপরে আছে মার মন্দির, রামজির মন্দির, আর এরপরে আছে বরম বাবার মন্দির। সব সিরিয়ালি আপনারা দেখাইমু কীরকম মন্দির, যারা দেখছেন না বা আইতে চাইরা তো এখানে ঘরে বইয়া দেখে নিতে পারবা। জাস্ট দেখুন এইখানে লুকটা আর জনভিড় দেখুন, মানুষের দেখার লেগে কত ভিড় করে এখানে, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। তো এখানে বন্ধুরা একজন বাবাজি আইসেন, তাই তিলকিলো কাটিয়া হাতে ফিতা বান্ধিয়া দেয়। তো চলেন আমরা একটু ফিতা বান্ধাইলেই তাই আইসেন যখন, আর তারপরে আমরা মন্দির দর্শন করলাম। বরম বাবার মেলা যদি আইন বা যে কোনো মন্দিরের সামনে আপনারা যাইন, এরকম যদি কাউরে দেখুন যে যারা তিলকগুলো কাটিয়ে দেয়, একদম ঠাকুরের ফিতা উতা এগুলো লাগাইয়া দেয়, তো ইগনোর করিবেন না। যদি নাও লাগাইন তিলকগুলো কাটাইয়া তারা একটা কিছু দক্ষিণা দিয়ে আইন, তো এই 1-2 দিন তারা একটু এখান থেকে উপার্জন করতে পারে। তো আমি মনে করি ভগবানের কাছে অনেক আমরা লাখ লাখ টাকা জমা দিই, তো ভগবানের টাকার দরকার নাই। ভগবানের যারা সন্তান আছে তারা যদি আমরা কিছু দিতে পারি আমরা তরফ থেকে 5-10 টাকা যা পারবেন, তো তারাও খুশি হইলো, ভগবান খুশি, ঠিক আছে না? তো আমরা ওইখানে তিলকগুলো কাটাইয়া তাই একটু দক্ষিণ ওইখানে দিয়া তারপরে মন্দির দর্শন করলাম, বহুত মজা লাগছে। তো বন্ধুরা এখানে দেখুন শ্রী শ্রী হনুমানজির মন্দির, ওয়াও, জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমান কি জয়। তারপরে আরও মন্দির আছে, রাম সীতাজির মন্দির আছে, মাতার মন্দির আছে, তারপরে লক্ষ্মীনারায়ণজির মন্দির আছে, তারপরে আপনার বরম বাবার মন্দির আছে, সব আপনার একে একে দেখাইনি। আর জাস্ট এখানের যে লুকটা দেখুন কত সুন্দর তারা ডেকোরেট করছে, জাস্ট ওইটা আমি দেখলাম, ওয়াও, মজা লাগতেছে। তো আমরা বন্ধুরা লিটারেলি আগে কেউ আমরা বরম বাবার বিষয়ে অতটা জানতাম না, বরম বাবার মন্দিরে পূজা উজার বিষয়ে, আর এখানে যত বড় মেলা ওইটাও জানতাম না। আর এখানে দেখুন রাম সীতা লক্ষ্মণজির যে মন্দিরটা, ওয়াও, খুব মজা লাগছে দেখিয়া। আর এরপরে বন্ধুরা মাতার মন্দির আছে, লক্ষ্মীনারায়ণজির মন্দির আছে, বরম বাবার মন্দির আছে, তো ওইটাও আপনারা দেখাইনি। তো চলেন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুরা একটা লাইক করবা, সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবা, বাইরে সাপোর্ট করবা। তো আগে আরও মজার মজার বহুত ভিডিও আনো, তো প্লিজ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, এটা নিশ্চয়ই করবা। তো এখানে বন্ধুরা মাতার মন্দির, মা শেরাবালির মন্দির দেখুন, এখানে কি সুন্দর মূর্তি, আর এখানে তাদের যে শয়ন বিছনা আছে, তো বহুত মজা লাগছে দেখি, ওয়াও। তারপরে বন্ধুরা এখানে এসে বরম বাবার মন্দির। অ্যাকচুয়ালি বরম বাবা বলতে অনেকে হয়তো জানেন না, বরম বাবা হয়েছেন শিব বাবারই আর একটা রূপ এখানে। তো এখানে দেখুন বন্ধুরা আপনার পুরা মেলার মধ্যে একটা জিনিস কমন পাইবা, বাতাসা টিকলি। তো ওইগুলো এখানে বরম বাবার প্রিয় ফেভারিট, মানে যেটা আমরা ভোগ আর কি, এটা দেওয়া হয় প্রসাদ। তো এইটাই আপনারা বেশি পাইবা প্রসাদ হিসাবেও, আপনার বাতাসা এই তিলটা বেশি পাইবা, তো বহুতই মজা লাগে। তো এখানে দেখুন বন্ধুরা বরম বাবার মন্দিরটা, ওয়াও। তো স্পেশালি বন্ধুরা অনেকে জানে না যে বরম বাবা মানে তেনে অ্যাকচুয়ালি বরম বাবা নামে অনেকে জানে না। তো বরম বাবা অ্যাকচুয়ালি শিব বাবারই আরেকটা রূপ, শিব বাবারই আরেকটা মানে নাম আর কি। তো আপনার লিটনি দড়ি লাইন ভোলানাথজির মন্দির, শিবজির মন্দির, তো ওইটাই। তো চলুন ভিতরে গিয়ে আপনারা দর্শন করাই। আর এখানে দেখুন কী পরিমাণ মানুষে মোমবাতি জ্বালাই দিচ্ছে। আর এখানে বন্ধুরা অনেক দূর দূর থেকে আনি সাধু সন্তরা এখানে। তো 2-3 দিন আগেই তারা আইয়া এখানে পূজা পাঠ করে। তো জাস্ট এখানে লুকটা দেখুন, ওয়াও, কত মানুষ একত্রে এখানে আইয়া বাবার এখানে পূজা দেয়, বাবার এখানে প্রার্থনা করে, আর একসাথে মেলা এনজয় করে। এটা একটা বহুত বড় মানে আপনি কী করুন, বহুত বড় একটা মুহূর্ত, বহুত বড় মোমেন্ট, লাইফের বহুত মেমোরেবল মোমেন্ট এটা, ওয়াও। তো আপনারা নিশ্চয়ই কমেন্টে করবা আপনারা এখানে আপনার শহরে এত বড় মেলা আপনারা দেখছেন কিনা। যদিও এই যে পুরা মেলাটার যদি আমি ভিডিও করি তো কমসে কম ভিডিওটা 2-3 ঘন্টার উপরে হইব, ভিডিওটা লম্বা, এত বড় মেলা। তো এখানে যেহেতু আমি কাট করে আপনারা দেখাই, আর তো পুরা মেলাটা হয়তো প্রত্যেকটা অ্যাঙ্গুলে আপনারা দেখাইতে পারছেন না, বাট আমি আপনারা কইলাম জাস্ট একবার আইয়া দেখবা শিলকুড়ি বরম বাবার মেলা, অনেক বড় মেলা হয়, বহুত মজা লাগে। স্পেশালি মন্দির দর্শন নিশ্চয়ই করবা। তো বন্ধুরা আপনারা দেখলেন বরম বাবার মন্দির, এখানে ভগবান শিবজি আর মা গৌরী এখানে মন্দির আছে, শিবলিঙ্গ আছে, জাস্ট পূজা হয়েছে, ওয়াও। তো আপনারা ঘরে বইয়া আমি আপনারা লাইভ যারা আইতে পারছেন না ঘরে বইয়া আপনারা দেখাইলাম। তো যদি প্লিজ ভালো লাগে লাইক নিশ্চয়ই করবা,
চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করিয়ে রাখবা। পারলে আপনারা যে নিজেরার মধ্যে শেয়ার করবা, তো সবাই দেখার সুযোগ পাইবে যারা যারা আইতে পারছে না। ওয়াও! তো এখানে বন্ধুরা অনেক অনেক দূর দূর থেকে মানুষ আইয়া এখানে মন্দির দর্শন করে, মেলা উপভোগ করে। তো আপনারা যদি লাইফে কোনোদিন সুযোগ পান নিশ্চয়ই ব্রহ্মবার মেলা তাইবা। তো বছরে একবারই হয় এটা। ওয়াও! তো চলেন একটু প্রসাদ লইলাই। আর জাস্ট আমার পিছে ভিড়টা দেখুন, কী পরিমাণ ভিড় এখানে। একদম যে লাইভ আমি কথা কইয়া যে আপনারা পুরো ভিডিওটা করবো উপায় নেই, মানে আপনি কিছু শুনতে না, এত ভিড় দেখেন। ওয়াও! ভিড়টা খালি জাস্ট দেখেন। তো চলেন বন্ধুরা, আগে আরও মন্দির আছে, সবটা আপনারা দর্শন করাইনি, সঙ্গে পুরো মেলাটা ট্যুর করে আপনারা দেখাইনি। আর মেলা যে চরকিরকি আছে এগুলো আপনারা দেখাইনি, ফাস্টফুড কী কী এনজয় করা যায় আপনারা দেখাইনি। সো প্লিজ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো বন্ধুরা এখন আমরা গেছি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের মন্দির। তো আপনারা এখানে দেখুন কত সুন্দর এখানে মন্দির সাজানি, স্পেশালি সাজানিটা দেখুন কত সুন্দরভাবে তারা সাজাইছে, কত মজা লাগে দেখে। বাট মন্দিরের ভিতরটা একদম সিম্পল রাখছে, ঠিক আছে। বাইরের যে মন্দিরটা খুব সুন্দর সাজাইছে, ভিতরে যেখানে ভগবান আছে এখানে একদম সিম্পলভাবে সাজিয়ে রাখছে, যেটা নর্মালি থাকে। তো এখানে বেশি ইয়ে করা হয়েছে না, তো এটা আমার বহুত ভালো লাগছে। ওয়াও! এখানে যে শ্রী গণেশজির মন্দির, আর এদিকে আরও মন্দির আছে, আপনি দেখাই দিব আপনাকে, অনেকগুলো মন্দির আছে। এদিক থেকে দেখুন কি পরিমাণ ভিড়, পুরো মন্দির লম্বা লাইন এই তখন পর্যন্ত গেছে। তারপরে বন্ধুরা এখন আমরা গেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এখানে আপনারা দেখলাম। তো ভিতরে যাওয়ার তো উপায় নাই, পুরো মন্দিরের সামনে দেখুন কি পরিমাণ ভিড়, ভিতরে যদি যাইতাম আপনারা দেখাইতাম, উপায় নাই। তো আমি জাস্ট এখান থেকে আপনারা দেখাই দিন কীরকম ভিড় দেখুন জাস্ট। আর এখানে পুলিশ প্রশাসন কন্টিনিউয়াসলি এখানে পাহারাদের, এই মাঠ থেকে ওই মাথা আমরা সিকিউরিটি লেগে, কারণ অনেক বেশি ভিড় হয়ে গেছে, মানে এটা কোয়ার মতো না। এত ভিড় মেলার মধ্যে আমি আগে আর দেখছি, এত বড় মেলা দেখুন। ওয়াও! এটা লাইফে বহুত বড় একটা মজার এক্সপিরিয়েন্স আমি করলাম এই মেলার। তো বন্ধুরা যেহেতু শীতকাল আইজার আর এখন সিজন, তো এখানে আপনার অনেক রকমের আচার পাইবা, বড়ইর আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার। তো এখানে সিরিয়ালি দেখুন আচার আছে। তো আপনার এই পুরা মেলার মধ্যে লাইনে যত দূর যাইবা দেখবা আচার পাইবা, কমন এটা আচার বাতাসা এগুলো আপনার কমন পাবে, কারণ সিজন চলে। আর এই যে এরিয়ার মধ্যে অনেক বেশি এখানে উৎপাদন হয় এটা, তো এটা আপনি স্পেশালি আচারগুলো পাইলিবা। আর এখানে জাস্ট আপনারা দোকানগুলো দেখুন কীরকম ভিড়, দোকানে ঢুকিয়ে আছে দেখবা, উপায় নাই, দোকানে দাঁড়াইবা এক ঠেলায় আরেক দোকানে যাবে, ওইটাই আমরা লোক ওইটাই চলে। তো আমরা হাঁটিয়ে জাস্ট দেখলাম। তো লিটারালি বন্ধুরা আপনারা বিশ্বাস করতাম না, মেলাটা এতই বড়, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, কিন্তু মেলা শেষ হন না। তো অনেকটাই খিদা লাগছে, তো ভাবলাম এখানে একটু এগরোল খাইলেই। তো চলুন, এখানে অনেক রিজনেবল প্রাইসে এগরোল পাওয়া যায়, আপনারাও দেখাইনি এগরোল একটু খাইলেই। তো 20 টাকা দিয়ে এগরোল পাওয়া যায়, চলুন ফটাফট খাইলেই, লোভ সামলাইতে পারি না। তো এখানে বন্ধুরা আমরা হাসলাম, কারণ আমরা একটা দোকানের সামনে দাঁড়াইয়া জাস্ট একটা জিনিস লোয়াত আসলাম, বাট ভগবান দিলে লইতে পারছি না, এত ভিড়, এক ঠেলায় আমরা 4-5 দোকান পিছিয়ে আই গেছি, মানে ওইটার লেগে আমরা খুব হাসি। আর তার ফাঁকা দিয়ে দেখবা সেলফি উলফি চলে, মানে জাস্ট মানে কিছু হওয়ার নাই, এগুলা মজার একটা মানে পানি মুভমেন্ট আর কি, এটা হয়ে যায়। आपका पिताजी इंतजार कर रहे हैं किशनपुर में। रुद्रदास ब्रह्मा मंदिर उन्नयन निगम पंचायत का दाखिल हुए कोना का अशेष धन्यवाद। वो तो फुल मानो चाहिए। बहुत बहुत धन्यवाद।
वाला अटल बस्ती निवासी 2 रुपए दान दिए, बहुत बहुत धन्यवाद। विनोद यादव जी, आप जहाँ कहीं भी हो, आप मेरा ऑफिस के सामने आ जाइए। विनोद यादव जी रहिए, आपके रिश्तेदार आपका इंतजार कर रहे हैं। राजेश गढ़ी, दीप पांडे। তো লিটারি বন্ধুরা আপনারা এখানে দেখুন লাইনে যেদিকে যাইবা মোটামুটি লাইনে সবখানেই পাইবা আপনারা এরকম বাতাসা টিকলি দেখুন লাইনে এরকম দোকান লিয়ে বসে। তো এটা স্পেশালি ব্রহ্মবার প্রসাদ এই লিগে এইগুলা আপনারা এখানে বেশি স্পেশালি পাইবা। তো লাইনে এগুলো আপনারা যতটা মন্দিরের আশেপাশে যতগুলো দোকান আছে বেশিরভাগ ওইখানে পাই দিবা। যদি আপনারা ঠাকুরের কাছে ভোগ দিতেছেন প্রসাদ দিতেছেন এটা, তো আপনারা এখান থেকে নিতে পারবা। ওয়াও, আর মন্দিরটা জাস্ট লুক দেখুন এত সুন্দর লাগে। তো বন্ধুরা এখন আমরা যাই আর যে চরকি দেখার, তো যদি পসিবল হয় ভিড় কম থাকে তো ঢুকুন, এটা ঢুকতে পারতাম না। আর জাস্ট এখানে আমার পিছনে বরম বাবার মন্দিরটা দেখুন কি সুন্দর লাগে। ওয়াও, আর এখানে আমরা খুব হাসি, আর কারণ যে আমরা হাঁটতে লাগেন না, ছেলার ছুটে অটোমেটিক আমরা যাই আর কি। তো ফাইনালি বন্ধুরা আমরা গেছি মেলার সামনে, যে মেলার যে চরকিটা এটা যাওয়ার লেগিয়া। বাট আপনারা এখানে দেখুন খালি মাথা দেখতে পারবা, তাও কাউন্ট করা আপনার কাছে মুশকিল হইব। এখানে যদি আপনার ঢুকি জাস্ট এখানে চাপা খাইয়া মরে যাই, এত ভিড় দেখুন। তো আমরা এখান থেকে ডিসিশন লইছি যে আমরা চরকিত যাইতাম না, ডাইরেক্ট আমরা এখান থেকে মেলার অন্যদিকে যাইব। বাট এদিকে ঢোকাটা অসম্ভব আমার জন্য। ও মাই গড, দেখুন ভিড় দেখুন, জাস্ট ভিড়, যেমন ফ্রিতে এখানে চরকি চড়া নিয়ে হবে এইরকম ভিড়। ওয়াও, এত ভিড় মেলার মধ্যে আমি কোনোদিন দেখছি না। ওয়াও, ভিড় দেখুন খালি মাথা গন্ডা। সো ফাইনালি বন্ধুরা আমরা এখানে চরকি যেখানে আছে এখান থেকে আমরা বাইরে গেছি, কারণ ঢোকা অসম্ভব ব্যাপার। আর এখান থেকে বাইরে বন্ধুরা জাস্ট আপনারা দেখুন একটা দলের দোকান দেখলাম, পুতুলের দোকান, কি সুন্দর লাগে দেখুন পুতুলগুলা, কি মজার। ওয়াও, পুতুলগুলা এতই সুন্দর বন্ধুরা, আমি লিটারালি আমি একটা পুতুলের লগে ফটো লই লইছি, দেখুন খুব মজা লাগছে পুতুলগুলা দেখি। তারপরে ফাইনালি বন্ধুরা আমরা পুরো মেলা ঘোরা শেষ, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো যাইবার আগে আমরা এখানে 12 মজা, অনেক দিন পরে 12 মজা দেখলাম, 12 মজা লই লিছি, 12 মজা খাইতে খাইতে জিম গিয়া। তো হোপ বন্ধুরা এই ভিডিওটা আপনার পুরো ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ লাইক করবা, চ্যানেল সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। আবার দেখা হইব নেক্সট ব্লগে। নমস্কার, জয় ব্রহ্ম বাবার জয়।